হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। কি দিলে কড়াইশুঁটির কচুরি স্বাদটা সবথেকে বেশি ভালো হয় খেতে, আর বেলার সময় পুর কিন্তু একটুও বেরোবে না। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে এরকম সহজ আর ঘরোয়া রেসিপিগুলোকেও তোমরা পরে দেখে নিতে পারো। কচুরির পুরটা তৈরি করার জন্য আমি এখানে আগের থেকেই ছাড়ানো কড়াইশুঁটি 400 গ্রাম নিয়েছি। এটাকে একটা পেস্ট বানাতে হবে, তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব। আর তার সাথে এখানে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যেহেতু কড়াইশুঁটির কচুরির পুর বেশি ঝাল হবে না, তাই একটাই দিলাম। আর এটাকে একটা অল্প সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি, তবে জল এখানে আমি বেশি ব্যবহার করি না। এরপরে একটা বোলের মধ্যে আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি। আগের থেকে ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রাখলে সেক্ষেত্রে ভালো হয়। আর এবার আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আর তারপর আমি দিয়ে দেবো এখানে বড় চামচের 1 চামচ ঘি, তবে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি, আর নয়তো পুরো ময়দাটার সাথে ভালো করে মিশবে না। এভাবে একটু ভালো করে গ্যাসের মধ্যে বসিয়ে গলিয়ে গরম করে নেব। আর একবার চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর মধ্যিখান দিয়ে আমি ঘিটাকে দিয়ে দেবো। যেহেতু ঘিটা এখানে গরম আছে, আবারও একবার চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। আর ময়দা মাখার সময় যদি এরকমভাবে ময়মটা ঠিক হয়েছে নাকি বোঝার জন্য এরকম হাতের সাহায্যে মুঠো করে দেখো যে মুঠো হচ্ছে, তাহলে বুঝবে যে ময়মটা পারফেক্ট আছে। এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আর এরকম যদি তেলের পরিবর্তে ঘি দিয়ে কড়াইশুঁটির কচুরির ময়মটাকে তৈরি করা হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর ওপর থেকে আমি একটু সামান্য পরিমাণ তেল মাখিয়ে রাখবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। কড়াইশুঁটির কচুরি শুনলে মনে হয় যতটা ঝামেলার রান্না, ততটা কিন্তু আদৌ ঝামেলার নয়। শুধুমাত্র এই পুরটা তৈরি হয়ে গেলে বানানো একদম লুচির মতোই সহজ। আর পুরটা তৈরি করার জন্য এখানে আমি ছোটো চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি হাফ চামচ হিং আর হাফ চামচ কালো জিরে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, একটা সুন্দর গন্ধ বেরোলে। তারপরে আমি এখানে কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেবো। এর পরের কাজ হলো পুরটাকে নেড়ে শুকিয়ে আনার। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। আর এই পুরো পুরটা তৈরি করতে 7 থেকে 8 মিনিট টাইমের মধ্যে পুরোটা তৈরি হয়ে যাবে। এটাকে শুধু শুকাতে হবে এবার নেড়ে। পুরটা যখনই মেশাতে মেশাতে ঠিক এরকম কড়ার সাথে লেগে আসতে শুরু করবে, আর খুন্তি দিয়ে নাড়লেও খুন্তির গায়ে লেগে যাচ্ছে না, ঠিক এরকম সময় এখানে আমি 1.5 চামচ পরিমাণে ছোলার ছাতু দিয়ে দিলাম। এই ছোলার ছাতুটা দেওয়ার জন্য কিন্তু কড়াইশুঁটির কচুরির টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আর এইভাবেই যে এক্সট্রা জলটা থাকবে সেটাও টেনে নেবে ছাতুটা। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ময়দাটাকে আরেকবার আমি একটু ভালো করে মেখে নিলাম। আর মিডিয়াম সাইজের এরকম লেচি তৈরি করে নেব। হাতের তালুর সাহায্যে লেচিটাকে এরকম করে গোল করে নিয়ে মধ্যিখানটা পাতলা না করে আঙুলের সাহায্যে এরকম গোল বাটির মতো করে নিয়েছি। তারপর পুর যতটুকানি ধরে অতটা দেবো, দিয়ে আবার মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেবো। আর এরকমভাবে করলে পুরটা বেরোয় না ফেটে। গ্যাসের মধ্যে মাঝারি আছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এরপরে লেচিগুলোকে বেলে নেব। খুব হালকা হাতে মধ্যিখানটাতে প্রেশার না দিয়ে বেলতে হবে, একদম হালকা হালকা করে বেলে নিতে হবে। আর নিয়ে বেলে আর রাখবো না, সোজাসুজি তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এইভাবে কচুরিগুলোর ওপরে যদি চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এরকম তেলগুলোকে উঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ফুলতে থাকবে। এরকমভাবে সবকটা ভেজে নেব। আর এই কচুরিগুলোর সাথে আমি তৈরি করেছি আমিষ আলুর দম, কিন্তু সেই ভিডিওটা একই সাথে দেখাতে গেলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো তোমরা আমার ভিডিওটা। আমি তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। এরপরে কচুরিগুলোকে সার্ভ করে নেব। আর তোমরা ওইভাবে বাড়িতে বানাও, খেতে দারুণ হবে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।